সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। আজ তোমরা একটা ব্লগ দেখতে পাবে যেটা ভীষণই ইন্টারেস্টিং। যারা অশোকনগরের আশেপাশে থাকো তারা রাস্তাঘাট দেখেই বুঝতে পারবে আমি কোন দিনের ব্লগ শেয়ার করব। হ্যাঁ, আমি 2 দিন আগের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি, যেদিন ছিল নরেন্দ্র মোদী মানে আমাদের প্রধানমন্ত্রী আমাদের দরজার কাছে আসার দিন। তো হ্যাঁ, উনি আমাদের বাড়ির কাছে এসেছিল। চলে এসেছে। তো আমি আর শুভ একটু যাচ্ছি, যদি দূর থেকে যদি একটু দেখতে পাই। এখন আমরা রাস্তা থেকে যাচ্ছি, সমস্ত রাস্তা নো এন্ট্রি করে দিয়েছে প্রধানমন্ত্রী বলে কথা। তো রাস্তায় ভীষণই সব মানে কি বলবো, সব বন্ধ ছিল সেদিনকে, যেহেতু সব মানে বাস সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল জাস্ট বিকজ অফ ওনার আসার জন্য, ওনার প্রোটেকশনের জন্য। তো অবভিয়াসলি প্রধানমন্ত্রী বলে কথা। নো এন্ট্রি, আমরা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, যদি একবার দেখা পাই, কারণ আবার অশোকনগরে আসবে কিনা সেটা জানি না, তাই চান্সটা মিস করতে চাইনি। লগ আউট করেই আমি খেয়ে দিয়ে রেডি হয়ে গেছিলাম। শুভ ফার্স্ট আসবে না করছিল, সকালবেলা আসার প্ল্যান ছিল বাট আসতে পারিনি, তার জন্য আসবে না করছিল, বাট আমি জোর করেছি বলে তারপর আবার আমাকে নিয়ে আসলো। তো এখন যাচ্ছি, দেখি একটু হলেও যদি দেখা পাই। পার্টি বা কোনো পলিটিক্সে আমার কোনোদিন কোনো ইন্টারেস্ট ছিল না, বাট হ্যাঁ প্রধানমন্ত্রী যেহেতু, তো একবার দেখার ইন্টারেস্ট সবারই থাকে, তো এই সুযোগটা মিস করতে চাই না। যাক, আমরা দুজন ভীষণ আশা নিয়ে বেরিয়েছিলাম, কারণ আমার যেহেতু অফিস ছিল, তো আমি লগ আউট করে তারপর আমরা বেরিয়েছিলাম। আর ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, তো যেতে যেতে ভীষণই ভালো লাগছিল এই ওয়েদারটা দেখে, আর ওয়েট করতেও ভালো লাগছিল। সেরকম একটা রোদও ছিল না। তো আমরা যতক্ষণে গেছি তখন অ্যাকচুয়ালি ব্যাক করার টাইম ছিল, তো ওই টাইমে দেখছিলাম সবাই আসার টাইমেও ওয়েট করছিল। বাট হ্যাঁ, এখন সেই রোড শোটা হবে না যেটা আগে হয়েছে। হ্যাঁ, সেই রোড শোর একটা ক্লিপও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যারা অশোকনগরের বাইরে থেকে যারা দেখছো ভিডিও, যারা দেখতে চাও, তাদের জন্য আমি অবশ্যই সেই ক্লিপটা শেয়ার করবো। আর এতগুলো গাড়ি যাচ্ছিল, মানে অবভিয়াসলি প্রোটেকশন তো থাকবেই, সেটা এক্সপেক্টেড, কারণ প্রধানমন্ত্রী যেহেতু। আর আমি এখানে আলাদা করে কোনো পার্টির সাপোর্টের জন্য বলছি না। অনেকে হয়তো সে কমেন্ট সেকশনে এসে বলবে বা অনেকে অনেক কিছু বলবে, বাট বিশ্বাস করো এটা পুরোটাই যার ব্যক্তিগত ব্যাপার। এখানে যদি কোনো সেলিব্রিটি আসতো আমি তখনও দেখতে আসতাম, বাট হ্যাঁ, আমাদের যেহেতু প্রচারের সময় অনেক সেলিব্রিটিরা আসে, তো তাদের সাথে অবভিয়াসলি সবাই টুকটাক হয়তো দেখে থাকে, বাট প্রধানমন্ত্রী বাড়ির কাছে আসবে আর সেটা কেউ দেখবে না, সেটা হতে পারে না। আমার মতে প্রধানমন্ত্রীর জায়গায় আর পার্টি পলিটিক্স আলাদা জায়গায়। হ্যাঁ, উনি একটা পার্টিকে সাপোর্ট করেন, বাট হ্যাঁ, এটা যার ব্যক্তিগত ব্যাপার, মানে যাদের কাজ ভালো লাগবে সে তাদেরকে সাপোর্ট করবে। আমি পার্সোনালি এটা মনে করি, এটা নিয়ে আলাদা কেউ যদি কমেন্ট সেকশনে এসে কমেন্টস করো তাহলে সত্যি আমার কিছু বলার নেই, বা এখানে আমার এক্সট্রা করে তাদেরকে কোনো কমেন্টস শেয়ার করার নেই। এটা আমি জাস্ট এখানেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পার্সোনালি আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, বাকিটা তোমাদের উপর। তোমরা চাইলে এসে নিজেদের ওপিনিয়ন তোমরা এখানে শেয়ার করতেই পারো, 5টা কথা বলতেই পারো, বা আমার মধ্যে কিছু যায় আসে না। আমি জাস্ট এটার খুশিতেই ছিলাম যে আমাদের বাড়ির সামনে প্রধানমন্ত্রী আসছে, তো সেটা দেখতে যাই। তো অবভিয়াসলি তারপর আমরা ওখান থেকে দেখলাম, তোমাদের সাথে এই ক্লিপটাও আমি শেয়ার করে দিচ্ছি, যেটা যাওয়ার সময় অনেকে আছে। তো তারপর আমরা ওখান থেকে দেখে তারপর আবার আমরা ব্যাক করছিলাম, আর শুভ আমাকে একটু জ্ঞান দিচ্ছিল যে প্রধানমন্ত্রী তার পাওয়ার। তো আমি বললাম হ্যাঁ, অবভিয়াসলি পাওয়ার হবে, আদমি আর প্রধানমন্ত্রীর মধ্যে তো একটা ডিফারেন্স থাকবে, ওনার একটা প্রোটেকশন তো থাকবেই না। তো যাই হোক, এখানে আমরা দুজনে একটু মজা করছিলাম, আমি ওর খিচাই করছিলাম। তো তারপর আমরা আস্তে আস্তে দেখলাম যে অনেক হেলিকপ্টারগুলো আকাশে উঠছে। সেদিনকে অনেকগুলোই হেলিকপ্টার উড়েছে, আমি সকাল থেকেই জাস্ট দেখছিলাম আর ভাবছিলাম কখন আমি একটু বাড়ির বাইরে বেরোবো, এরকমভাবে দেখবো বলে উড়ে যাচ্ছিলো। বাড়ির উপর দিয়ে যখন উড়ে যাচ্ছিলো তখনই বেশ ভালো লাগছিলো যে কিছু একটা হতে চলেছে, কিছু একটা আসছে, মানে সেটা যেই হোক না কেন। তো যাই হোক, তো বাড়ির কাছে আবার কখনো আসবে কি না সেটার আশা রেখেই আমরা গেছিলাম, কারণ অবভিয়াসলি যদি কখনো কলকাতার দিকে আসে আর প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যেই আসুক না কেন, যেই শো করুক না কেন, কোনো মিটিং করুক না কেন, এত ভিড় হয়, সবসময় যাওয়া পসিবল হয় না। তো বাড়ির কাছে যেহেতু সেটা আমি সুযোগটা কেউই মিস করতে চায় না। প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর লোক হয়েছিল। যাই হোক, তারপর আমরা ওখান থেকে চলে আসলাম আস্তে আস্তে। তারপর আমরা আবার কিন্তু স্টেডিয়ামের দিকে গেলাম, কারণ স্টেডিয়ামের দিকে ওখানে আমি শুভকে বললাম চলো একদম কাছ থেকে দেখে আসি। তো যাই হোক, তো তোমাদের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে এসে জানিও। তো তোমরা কে কে গেছো, কে কে অশোকনগরের আশেপাশে থাকো, কারা
কোন লোকেশন থেকে দেখছো অবশ্যই আমার কমেন্ট সেকশনে এসে জানিও। আর প্লিজ অযথা কমেন্ট সেকশনে এসে মানে ভুল ভাল কথা প্লিজ বলো না, কারণ আমি এখানে কাউকে পার্সোনাল অ্যাটাক করতে চাই না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, চলো বাই।